নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও। আশা করি আপনারা ভালো তো ফিল করছেন না। তার কারণ আমাদের যে মেন মার্কেট সেটা গত কয়েকদিন থেকে শুধু নিচেই নেমে যাচ্ছে। তবে ভয় পাবেন না। আজকে কিছু জিনিস আমি আহ, আপনাদের কাছে আবার তুলে ধরবো। সেটা দেখলে কিছুটা হলেও যদি স্বস্তি ফিল করেন। জানতে গেলে সঙ্গে থাকুন। তাহলে ফিরে আসি ভিডিওয় সময় নষ্ট না করে। ফিডেলিটি ফিডেলিটির যে বাইং এত পরিমাণে গত কয়েকদিন আগে যে এত পরিমাণে বাইং করছিল, হঠাৎ কিন্তু ফিডেলিটির বাইং কিন্তু কমে এসছে। 40 মিলিয়নের মতন বাই করেছে গত 19শে মার্চ। 40 মিলিয়ন মাত্র। সেকেন্ড হচ্ছে ব্ল্যাক রকের 74 মিলিয়ন মাত্র বাই করেছে, যেখানে ব্ল্যাক রক বাই করছিল 500, 600, 800। তো মাত্র 74 মিলিয়ন, মানে প্রায় কমের দিকেই। আর আরেকটা সব থেকে বড় নিউজ হচ্ছে মাইকেল সেলার, আমাদের সাল্লু মিয়া, প্রায় 623 মিলিয়ন বিটিসি অ্যাকুমুলেট করে ফেলেছে। কত হাজার রেঞ্জে? প্রায় 67,382 রেঞ্জে, মানে এই দামের মধ্যে। এবার আপনারা এটা বলতে পারেন এই দামের মধ্যে এত টাকা এত ইনভেস্ট হলো কিন্তু পাম্প হলো না। আপনার এই দামটা দেখানো হয়েছে তার কারণ এই দামটা একটা গড়। এই এই যে প্রাইস রেঞ্জটা একটা গড় হয়েছে। ওরা এক পয়েন্টের উপরে কখনোই মানে বাই করবে না। জাস্ট বাইং চলেছে, হয়তো একটু উপরে কিনেছে একটু নিচে কিনেছে, কিন্তু এই এই এটা প্রাইস গড়, এই রেঞ্জের মধ্যে টোটাল অ্যামাউন্টটা ওঠানো হয়েছে আর কি। আর এখানে আমাদের জিবিডিসি সেল কত করেছে? জিবিডিসি সেল করেছে প্রায় আপনার 444 মিলিয়ন। গতদিন 18 তারিখ সেল করেছে 642, মানে অলমোস্ট $1 বিলিয়ন বেশি সেল করেছে। $1 বিলিয়ন বেশি সেল করেছে গত 2 দিনে। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে জিবিডিসি তো সেল মোটামুটি করেই আসছিল কম বেশি, কিন্তু তার এগেনস্টে আমাদের ব্ল্যাক রক, ফিডেলিটি আর আর বলুন সব থেকে বলুন যে ব্ল্যাক রক আর ফিডেলিটি যে বাইং পাওয়ারটা দেখাচ্ছিল, সেই বাইং পাওয়ারটা কোথায় যেন একটু উইক দেখাচ্ছে। গত কয়েকদিনের যে বাইং পাওয়ারটা একটু উইক আছে বলেই হয়তো মার্কেট নিচের দিকে নেমে আসছে। তার কারণ হচ্ছে এর আগেও তো জিবিডিসি সেল এসছে, কিন্তু আমরা ওই সেলটা বুঝতেই পারিনি, কারণ টোটাল অ্যাবজর্ব করে নিয়েছে বাকি যে ইটিএফ কোম্পানি। কিন্তু হয়তো এই জায়গাটা যে সেলটা আসছে সেই সেলটা হয়তো অ্যাবজর্ব করছে না বা করতে চাইছে না, বা চাইছে মার্কেট একটুখানি নিচে নামুক, কুল ডাউন হোক, হতে পারে। আর এখানে আর একটা বুলিশ নিউজ আছে এক্সআরপির, যে বিটম্যাক্সে এক্সআরপি আবার লিস্টেড হতে চলেছে। এক্সআরপি একটা বড় প্রজেক্ট এবং বড় কয়েন, হিউজ পরিমাণে টাকা এখন পর্যন্ত ওর তার মার্কেট ক্যাপে আছে। কিন্তু মাঝে একটা এসএসসির একটা কেসের ফলে, যে সিকিউরিটি রিজনের ফলে অনেক জায়গা থেকে, যেমন কয়েনবেস, অনেক জায়গা থেকে ডিলিস্টেড হয়ে গেছিলো। গত 2-3 বছরের আগেকার কথা বলছি। সেখানে নতুন করে হয়তো এসএসসির এগেনস্টে যে কেসটা হয়েছে এক্সআরপির, সেখান থেকে সম্ভবত আমাদের গুড নিউজ শুনতে পারি এই বুল মার্কেটের মধ্যেই। তো এখানে শুট আউট হওয়ার একটা চান্স আছে। তবে দেখা যাক। এক্সআরপির তো 50%-এর একটু বেশি মার্কেটে এসে সার্কুলেটিং সাপ্লাই হয়ে আছে টোটাল সাপ্লাই থেকে। তো দেখা যাক, যদি কোনো কারণবশত এক্সআরপির
যদি সার্কুলেটিং সাপ্লাই এসে এবং মেন সাপ্লাই থেকে কিছু বার্নিং টাইপের কিছু একটা হয় বা গুড নিউজ যদি থাকে, যদিও টুইটার এক্সে বিভিন্ন রকম এক্সআরপি যে আর্মি বিভিন্ন রকম নিউজ আলোচনা করছে। এখন দেখার নতুন নতুন বেশ বড় বড় এক্সচেঞ্জ যেগুলোতে ডিলিস্ট হয়েছিল সেগুলোতে যদি লিস্টিং শুরু হয় তাহলে তোমার মার্কেট আরও বাড়বে। দেখা যাক। বন্ধুরা, আরেকটা নিউজ যে ইউএসডিটি মিন্ট হচ্ছে। প্রত্যেক মুহূর্তে কিছুদিন অন্তর অন্তর ইউএসডিটি নতুন করে ইউএসডিটি মার্কেটে আসছে। মানে এটার সিগন্যালটা কিন্তু আমরা কিন্তু বুল মার্কেটের মধ্যেই বেশিরভাগ পরিমাণে দেখতে পাই। বুল মার্কেটেই কিন্তু ইউএসডিটি মিন্টটা বেড়ে যায়। মানে বেড়ে যায় মিন্স কিছুদিন পর পর দেখা যায়, আর সেই জিনিসটাই এখানে দেখা যাচ্ছে। মার্কেট তো বুলিশ, নিঃসন্দেহে মার্কেট বুলিশ, শুধু সময়ের অপেক্ষা। আর সব থেকে আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে আমাদের আর হালভিং মাত্র 31 দিন, মাত্র 31 দিন। বন্ধুরা, 31 দিনের পর যে ব্লক রেওয়ার্ড হবে বা মাইনিং রেওয়ার্ড হবে সেটা 3.125 মানে হবে। মানে সারা দিনে 450 বিটিসি মার্কেটে আসবে, মাত্র 450 বিটিসি মার্কেটে আসবে। ভাবতে পারছেন তো, যে এখন যে 900 বিটিসি আসে সেটা কিন্তু ডাইরেক্ট অর্ধেক হয়ে যাবে। এটা 4 বছর অন্তর অন্তর এই জিনিসটা হয়। আর এইদিকে যেটা আরেকটা যেটা ছিল যে গত লাস্ট উইকে আর ইয়েস্টারডে এক্সট্রিম গ্রিডে ছিল যেটা 81 কেন 81 বেশি, 90 হয়ে গেছিলো প্রায়, কম বেশি তার কিছুদিন আগে 90-এর কাছাকাছি। কিন্তু 81 মানে হিউজ পরিমাণে রিস্কি। তো এটাকে মার্কেটের মধ্যে গ্রিডিনেস একটা তৈরি হয়েছিল, এক্সট্রিম গ্রিড তৈরি হয়ে গেছিলো, যেটাকে কুল ডাউন করা খুবই দরকার ছিল। কারণ যখনই এক্সট্রিম গ্রিডে পরিণত হয় তখন সব মানে যে কোনো পয়েন্ট থেকে লং বেশি হতে শুরু করে। তখন 50x 100x এর লং হয়। সেই লংগুলোকে লিকুইডেট করার জন্যে আপনার মার্কেট ডাউনফল করে। 25x 10x মানে যেখান থেকে টাকা লাগাচ্ছে সেখান থেকেই প্রফিট বুক করছে বা প্রফিট হচ্ছে। তো সেই মার্কেটটাকে কুল ডাউন করার জন্যই মার্কেটে ক্র্যাশ নামানো হয়। বড় বড় যারা খিলাড়ি আছে, যারা প্রচুর টাকা নিয়ে মার্কেটে নেমে আছে, বা বলুন বড় বড় এক্সচেঞ্জ, তাদের দ্বারা এগুলো ঘটনা ঘটানো হয়। না হলে তো তারা প্রফিট করতে পারবে না। আর এখানে হচ্ছে আরেকটা যেটা নিউজ যে আমাদের অল্ট সিজন আর বিটকয়েনের সিজনটা কি হতে চলেছে। যদিও বন্ধুরা এখানে মে মাসের বিটকয়েনের সিজন থেকে অল্ট সিজন কিন্তু আমরা জানুয়ারি মাসের দেখেছি। জানুয়ারির শেষের দিকটা আর ফেব্রুয়ারির দিকটা দেখেছি অল্ট সিজন, তারপরে কিন্তু আবার নিচে নেমে এসছে। এবার এটা দেখা যাক যে এখানে আবার অল্ট সিজনে যায় না বিটকয়েনের সিজনে আসে, এখানে দেখার। তবে একটু চার্ট নিয়ে আলোচনা করি। এই চার্টটা আমি তো একটা চার্টের উপরেই আপনাদের প্রত্যেক দিন জয়বার বিটকয়েনের অ্যানালাইসিসে ভিডিও আছে, আমি ওই একটা চার্টের উপরেই আমি দেখাই। তার কারণ হচ্ছে এই চার্টটার উপরে দেখলে যে প্রাইস যে মুভমেন্টটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যে দাগগুলো আমার টানা আছে সেগুলোই কিন্তু টানা আছে, নতুনভাবে কিন্তু আমি কিছু করিনি। তবে এখানে একটা জিনিস আমি যেমন স্পষ্ট বুঝতে পারছি যে দেখুন, এখানে একটা আমি বলেছিলাম আপনাদের যে এই জায়গাটা একটা লিকুইডেশন আছে, হয়তো ফুলফিল হতে পারে। গতকালের ভিডিওতে আমি এটা বলেছিলাম। এটা ডে ক্যান্ডেলটা আমি দেখছি, 1 ডের ক্যান্ডেল। সব থেকে বড় কথা হচ্ছে যদি এই ইয়েলো দাগটা, আমি এই ট্রেন্ড লাইনটা তো বলছি কথা, এই ট্রেন্ড লাইনটাও মেনে চলছে, এটাও আমি বলছি যদি এটা ব্রেক করে, আর এই যে ইয়েলো দাগের যে একটা বাউন্ডারি দেওয়া আছে বা বলুন বা যেটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জটা যদি ব্রেক করে তাহলে বন্ধুরা
আমরা কিন্তু এই রেঞ্জের ধারে কাছে এসে দেখব 52,000 থেকে 50,000 থেকে 52,000-এর এই রেঞ্জটা আমরা দেখব, বা 49,000, 49,000 থেকে আপনার 52,000 এই রেঞ্জটা আমরা দেখতে পাবো যদি এটা ব্রেক করে নামে। তবে এখন খেলাটা সম্পূর্ণ ইটিএফ আর বড় বড় ভেলদের ওপরে। সবথেকে বড় কথা, বড় বড় ভেল ছাড়াও ইটিএফদের ওপরে। এখন যদি হঠাৎ করে ইটিএফ বাকি যে ইটিএফ কোম্পানি তারা যদি বাইং করতে শুরু করে আগের মতো, তাহলে কিন্তু মার্কেট আবার এখান থেকে কিন্তু বুলিশ হয়ে যাবে এবং মার্কেট বাড়তে শুরু করবে, আবার অল টাইম হয়তো আমরা দেখতে পাবো। কারণ মার্কেটের কাছে বর্তমানে আমি যেভাবে করে দেখছি, মার্কেটের কাছে বর্তমানে এই জায়গাটাও যতটা গুরুত্বপূর্ণ, সেম এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। এখানে আপনারা বলতে পারেন যে মার্কেট তো ওপরে যাবে নাহলে নিচে যাবে। একদম ঠিক, মার্কেট ওপরে যাবে নাহলে নিচে যাবে, কিন্তু এই জায়গাটাতে একটা মোটা লিকুইডেশন বসে আছে। লিকুইডেট যতক্ষণ না করেছে আমার মনে হয় মার্কেট মুভ করবে না এখান থেকে। এটাও একটা হতে পারে, যেটা জাস্ট আমার এটা আর কি, আমার এটা মনে হচ্ছে। আর ওপরেও একটা লিকুইডেশন তৈরি হয়েছে, হেভি পরিমাণে লিকুইডেশন। তো এখন দেখা যাক মার্কেট ওপরে লিকুইডেট করে নিচে নামছে না নিচে লিকুইডেট করে ওপরে উঠছে, এটাই দেখার। তবে ওই তো আবার বললাম একই কথা, যদি এখানে বাই চান্স যদি ইটিএফ কোম্পানিরা যদি আবার বাইং শুরু করে, যেভাবে বাইংটা কমিয়ে দিয়েছে, যদি বাইং শুরু করে তাহলে কিন্তু মার্কেট আবার ওপরের দিকে যাবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কারণ গতবারের তুলনায় এবার কিন্তু মার্কেট সম্পূর্ণ আলাদা। কারণ প্রত্যেকবার বা কোনো বার আমাদের হালভিংয়ের আগে অল টাইম ব্রেক করেইনি, এবার কিন্তু হালভিংয়ের আগে অল টাইম ব্রেক করেছে। অতএব মার্কেটে কি হতে পারে, এক্স্যাক্ট কি হতে পারে এটা তো বলা অসম্ভব, কিন্তু তারপরেও মার্কেট যে কি মুভ নিতে চলেছে সেটাও প্রেডিক্ট করাটা অসম্ভব। শুধু আমরা এটাই বলতে পারি যে মার্কেট যেভাবে নেমে আসছে, এখন যদি এই যদি সাপোর্ট লাইনটা ব্রেক করে তাহলে কিন্তু আমি এখানে কোথাও সাপোর্ট দেখতে পাচ্ছি না, একদম সোজা একদম এই 49,000 থেকে 52,000-এর মধ্যেই আসবে। আর যদি এটা সাপোর্ট লাইন সাপোর্ট নিয়ে যদি উঠে যায়, এখান থেকে যদি বাইং শুরু হয়, তাহলে কিন্তু একটা সুযোগ আছে এই 75,000-এর জায়গাতে যাওয়ার, মানে যেটা এই 74,800, মানে এই 75-এর এই গণ্ডির মধ্যে যাওয়ার একটা সুযোগ আছে। সব থেকে আমি চাইছি যে এই জায়গাটা মার্কেট একটুখানি সাইড হয়ে চলুক, ওকে নিচেও নামতে হবে না, ওপরেও যেতে হবে না, এই জায়গাটা একটু সাইড হয়ে চলুক। এই জায়গাটা সাইড হয়ে চললে আমরা যে অল্ট কয়েনে যে ফেসে আছি, সেই অল্ট কয়েনের পাম্প দেখতে পাবেন, দেখার মতো পাম্প হবে, 10-20% আরামসে চলে যাবে। তবে বন্ধুরা ঘাবড়াবেন না, সাহস রাখুন, পেশেন্স রাখুন। আমি আপনাদের কাছে প্রত্যেক দিন এইরকম কিছু ইনফরমেশন নিয়ে আসবো এবং আপনাদের আমি সাহস যোগাবো। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, যারা পুরনো দেখছেন বা যারা চাইছেন এরকম মোটিভেট ভিডিও আসুক রেগুলার, তাহলে তারা প্লিজ লাইক করুন। লাইক করলে আমার মোটিভেট হই, প্রত্যেক দিন নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরতে আমার মোটিভেশনটা খুবই প্রয়োজন। তবে বন্ধুরা আজকের মতো এখানেই, গুড বাই, ভালো থাকুন।